আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন্নগর স্টেশন থেকে কোন্নগর শকুন্তলা পাচ্ছি সবার হাতে একখানা করে ঘটি রয়েছে। ঘটিতে ফুল নিয়ে তারা পুজো দিতে যাচ্ছেন। এখানেতে ভিতরের অংশেতে ঘেরা রয়েছে, এটা বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। আমি বাইরে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে এসেছি। ভক্তরা সবাই জল ঢেলে সবাই নিজের মনের আনন্দে ফিরে আসছেন। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেতে সামনে রক্ষাকালীর যে মূর্তি, সেই মূর্তি রয়েছে। এখানেতে বেদি রয়েছে, এই বেদিতেই জল ঢালা হচ্ছে। এটা লাইন রয়েছে, লাইনটাকে এখানে আটকানো হয়েছে।
যারা জল ঢালছেন, জল ঢেলে এগিয়ে যাচ্ছেন। মন্দিরের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে এখানে দুটো বেদি করা হয়েছে। ওই বেদিতেই ভক্তরা জল ঢেলে তারপর বেরিয়ে আসেন। মায়ের মন্দিরের পিছনের অংশটিও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটা মায়ের মন্দির রয়েছে, দেখতে পাচ্ছি। এখানে বেদির জন্য এখানে একটি তামার পাত্র রয়েছে, সেই তামার পাত্রে জল ঢেলে তারপর তারা আস্তে আস্তে এগিয়ে আসছে। এটা পিছন দিকে। বলুন, কি বলছিলেন?
আমরা স্টেডিয়াম মাঠে সবাই মর্নিং ওয়াক করি, কেউ দৌড়, শ্রীরামপুর স্টেডিয়াম মাঠ, আচ্ছা সকালবেলা আমরা সব মর্নিং ওয়াক করি, আচ্ছা, কেউ দৌড়ই। দেখেই লাগছে আপনাদেরকে কম বেশি সবাইকে ফিটেই লাগছে। আমরা যেখানে যেখানে যে কোনো অনুষ্ঠান হয়, আচ্ছা যেমন এখানে যেমন শকুন্তলা কালী পুজো হয়েছে, ছাড়াপুলিতে নিস্তারিণী কালী পুজো, হ্যাঁ। এরকম অকেশনে আমরা স্টেডিয়াম মাঠ থেকে জনা কয়েক লোক উৎসব আনন্দ করতে আসি। ঠিক, সব মন্দিরে যাই, আমরা সবাই হাঁটতে হাঁটতে এসছি, আবার হাঁটতে হাঁটতেই যাব। খুব ভালো খুব ভালো। এখানে খাওয়া দাওয়া করলাম। ঠিক, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক আছে দাদা। এখানেতে সকালবেলায় মায়ের বেদি পুজো হয়, সবাই বেদিতে জল অর্পণ করে এবং ফুল দিয়ে পুজো করে। সন্ধেবেলায় মায়ের আগমন হয়, আবার সকালে রোদ্দুর ওঠার আগে মায়ের বিসর্জন হয়। এটি এখানকার প্রথা রয়েছে। মা খুবই জাগ্রত। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।